মুত্তাকিদের এক নম্বর গুণ হলো যারা সেই সকল লোক যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে একটা গুনাহ করে ফেললো, কিন্তু গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই গুনার উপরে অনুতপ্ত হয়, আল্লাহকে ভয় করে করে সেই গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর উপরে তওবা করে, বলে সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন বলেন তো আপনাদের জীবনে গুনাহ হয়েছে কি হয় নাই? এখানে এমন কোনো বান্দা আছেন যে যার জীবনে কোনো গুনাহ নাই? থাকলে হাত জাগান, আছেন কি আপনারা? তো আমরা এখন বিশেষ করে এই তওবা, অর্থাৎ একটা গুনাহ হয়ে গেলে যে তওবা করতে হবে, অনুতপ্ত হবে, এইটা আমরা হাদিস থেকে ইনশাআল্লাহ এইটার উপরে 60টি কথা জেনে আসবো। কয়টি কথা বলেন? 60টি দৃষ্টান্ত জেনে আসবো ইনশাআল্লাহ। এক নম্বর দৃষ্টান্ত হলো আমরা একটা সাহাবীর কাছ থেকে ইনশাআল্লাহ এই কেমন তওবা করেছিলেন এটা জানবো। এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে সাহাবীটার নাম হচ্ছে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সঙ্গে একজন সাহাবী ছিলেন সালাবা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই সাহাবী, আমার কথাটা ভালো বুঝতে পারতেছেন বাবা? সমস্যা হচ্ছে না তো? যাই হোক, যে কথা বলতেছিলাম, সাইদ, হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে নামটা বললাম, আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক করে দিলেন, বন্ধুত্ব পাকায় দিলেন, বলি সুবহানাল্লাহ। বন্ধু বানায়া দিয়া আল্লাহর হাবিব বললেন যে সালাবা এবং সাইদকে বললেন, সাইদ, আজ থেকে তোমরা একে অপরের বন্ধু, এবং এর একে অপরের সহযোগিতায় কাজকর্ম করবা, এর সহযোগিতায় এই নিবা, এর সহযোগিতায় এই নিয়ে চলবা, বলি সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় সালাবা এবং সাইদ, এই দুইজন আল্লাহর বিশিষ্ট, আল্লাহর নবীর সাহাবী, এই দুইজন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবী, এই দুইজনকে যখন বন্ধু বানায় দিয়ে দিলেন, মুসলমান ভাইরা একটু ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনে নাও। এই সালাবা এবং সাইদ এক সময়, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা যুদ্ধে যাবেন, যুদ্ধে যাওয়ার জন্য সাইদকে বলেন, সাইদ তুমি আমার সঙ্গে যুদ্ধে চলো। সাইদ যখন যুদ্ধে যাবেন, সাইদকে যখন যুদ্ধে নিয়ে আল্লাহর নবী চলে যাবেন, এই জন্য সাইদ সালাবাকে ডাক দিয়ে বলল, ভাই, ও ভাই, আমি তো যুদ্ধে চলে যাব, তবে আমার সংসার রয়েছে, আমার স্ত্রী রয়েছে, এবং আমার বাগান রয়েছে। ও সালাবা, তোমাকে আমার এই আমানত তোমাকে দিয়ে গেলাম, আর আমি তোমাকে দিয়ে আমি যুদ্ধে চলে যাব। এই কথা বলার পর যখন সাইদ তার রাসূলের সঙ্গে যুদ্ধে রওনা দিয়ে দিলেন, যুদ্ধে চলে গেলেন, এই দিক দিয়ে বাড়িতে রেখে গেলেন সালাবাকে। সালাবা ওই সাইদের, তার ভাই সাইদ ওই সাহাবার বাগানটাকে দেখাশোনা করেন এবং তার পরিবারকে দেখাশোনা করেন, বাজার লাগলে বাজার থেকে বাজারে কিনে নিয়ে এসে দিয়ে দেন। এমন তো অবস্থায় শয়তান এসে ওই সালাবাকে ধোঁকা দিতে শুরু করলো। সাহাবাকে বলল, সালাবা, তুমি কি জানো যে বন্ধুর তুমি তার স্ত্রীকে পাহারা দিচ্ছ, যে বন্ধুর তুমি বাগান পাহারা দিচ্ছ, যে আমানত তোমার কাছে দিয়ে গেছে, তুমি কি তোমার বন্ধুর স্ত্রীকে কোনোদিন একদিন দেখেছিলে? বলো, তুমি তো জানো না তোমার বন্ধুর স্ত্রী হলো হুরে মাদিনা, অর্থাৎ সুন্দরী একটা নারী। একবার তুমি তাকে তাকায় দেখো, আমার মনে হয় ভালো লাগবে, বলি নাউজুবিল্লাহ। কে বলতেছেন? বলতেছেন যে হচ্ছে সালাবাকে শয়তান এসে ধোঁকা দিচ্ছেন, বলছেন যে তোমার বন্ধুর যে স্ত্রীকে রেখে গেছেন, একবার তাকে তাকায় দেখো না, সুন্দর একটা মেয়ে, হুরে মাদিনা, তার দিকে একটু তাকায় দেখো। সালাবা কি করলেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই সালাবা গিয়ে ওই তার সাইদ, তার ভাইয়ের বইয়ের যা শুধু চেহারা দেখছেন অনেক সুন্দর, দেখার পর তার হাতটা শুধু ধরেছেন, অন্য কোনো কিছু কোন দিকে মতলব দেয় নাই, কোনো কিছু করেন নাই, শুধু হাত যখন ধরলেন, ওই সাইদের স্ত্রী ডাকতে বলতেছেন, ও ভাই, তোমার বন্ধুর আমি হলো আমানত, তোমার বন্ধুর স্ত্রী আমি, তোমার তো আমি স্ত্রী না, তুমি কেন আমার হুরমত কেন তুমি নষ্ট করতে চাচ্ছ বলো? বলতেছেন, ও সালাবা, তুমি কি কিয়ামতের ময়দানে এর জবাব দিতে পারবা? বলো, তুমি কেন এরকম করতেছো বলো?
তুমি কেন আমানতের খেয়ানত করতেছো? আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে বলো। সম্মানিত ভাইয়েরা, সংক্ষেপে বলে যাই, ওই সালাবা তখন ওই সাইদের স্ত্রীর হাত ছেড়ে দিলেন, দিয়ে বললেন হাই রে, এই তো ঠিকই বলেছেন, হাত কোনা ছেড়ে দিয়ে উনি রওনা দিয়ে দিলেন। এখন রওনা দিয়ে দিলেন রাস্তার দিকে, বললেন হাই রে, আমি কি করে ফেললাম, হাত কেন ধরে ফেললাম, আমার বন্ধুর আমানতের উপর কেন আমি হাত দিয়ে দিলাম। এই কথা বলার পর যখন এই সালাবা তখন রওনা দিয়ে দিলেন, রওনা দিলেন, হাই রে আমি কি করে ফেললাম। এই কথা বলার পর উনি বললেন হাই রে, আমি কি ভুল করে ফেললাম, আমার তো এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি এই বিষয়ে ভুলের কিভাবে প্রায়শ্চিত্ত করব, এই বিষয় নিয়ে তখন এই সালাবা চলে গেলেন আবু বকরের বাসায়। যা বললেন, ভাই আবু বকর, আমার বন্ধুর স্ত্রী আমি শুধু হাত ধরে ফেলেছি, এর জন্য কি করা যায় বলো। আবু বকর বলল, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও। তুমি এমন নিমখারাম বান্দা এবং এমন নিমখারাম মানুষ, তোমার বন্ধুর আমানত তুমি খেয়ানত করে ফেলেছো কেন বলো। এই কথা যখন বললেন, ওই সাহাবা ওখান থেকে বের হয়ে ওমরের বাড়িতে চলে গেলেন। ওমরের বাড়িতে যখন গেলেন, ওমরকে বললেন, ভাই ওমর, আমি এরকম এরকম কাজ করে ফেলেছি বলো। ওমর বললেন, আমি এই বিষয়ে তোমাকে কিছু বলতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও। ওমর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দিলেন। তৃতীয়বার এবার আলীর কাছে গেলেন, আলী তখন ঘর থেকে বের করে দিয়ে দিলেন। বের হয়ে যাওয়ার পরে এই সালাবা অনুতপ্ত হয়ে বললেন, হাই রে, এই তিন সাহাবের এক সাহাবু আমাকে তার ঘরের ভিতরে আশ্রয় দিল না। এবং এই সালাবা তখন কি করলেন, তিনি একদম কান্না জড়িত নিয়ে কান্না করতেছেন। কান্না করতে করতে উনি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আমি আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আসার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে যে বন্ধুত্ব আপনি বানায় দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার স্ত্রীর সঙ্গে আমি এরকম আচরণ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এরকম আচরণ করে ফেলেছি। আল্লাহ হাবিব ডাক দিয়ে বললেন, যাও যাও, আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। রাসূল তখন তাড়িয়ে দিয়ে দিলেন। এই যখন সালাবা তখন বলল, হায় রে, যেখানে রাসূলের দরবারে আমার জায়গা হলো না, তাহলে আমি এখন কি করব। সালাবা তখন মনের ভিতরে কষ্ট নিয়ে রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এক জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতর থেকে হাঁটতে হাঁটতে একটা বিশাল একটা পাহাড়ের উপর চলে গেলেন। এদিক দিয়ে যখন চলে গেলেন, সালাবা পাহাড়ের উপরে গিয়ে উনি ওই পাহাড়ের উপরে বললেন, আল্লাহ, আপনি তো আজিজুল গফফার, আমি তো বড় গুনাহগার, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, মালিক তুমি আমাকে মাফ করো। ওখানে তিনি দিন রাত ইবাদত বন্দেগী করলেন এবং আল্লাহকে বলেন, মালিক, এখানে আপনি যতদিন আমাকে ক্ষমা না করবেন, অতদিন আমি কোনোদিন কোনো আহার করব না, বলে সুবহানাল্লাহ। তাহলে একটু বোঝেন তো, শুধু হাতটা ধরে ফেলেছে, আর বর্তমান হাত ধরা আছে, কথা বলে না, ঠিক না ভাই, ঠিক কথা বলেন। যাই হোক, সময় নাই, যে কথা বলতেছিলাম, ভাইরা, সালাবা চলে গেলেন পাহাড়ের উপর, দিন রাত ইবাদত বন্দেগী করতে লাগলেন। ইবাদত বন্দেগী করতে করতে এক পর্যায়ে সালাবা ইনি ওখানে ইবাদত বন্দেগী করতেছেন। এর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেন জিবরাইল দ্বারা আল্লাহ রাসূলের উপর। রাসূল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। জিবরাইল বলতেছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব বললেন, ও জিবরাইল, বলো তুমি কি বলতে চাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন, সবাইকে সৃষ্টি কে করেছেন বলেন। আপনারা বলেন তো, সবাইকে আমাদের সৃষ্টি কে করেছেন? এই আল্লাহর নামটা বলতেও লজ্জা লাগতেছে নাকি আপনাদেরকে? এত আস্তে বলতেছেন, ঘুমাচ্ছেন নাকি আপনারা? কথা আলোচনা কি চলবে বাবা? চালাবো কি? তাহলে বলুন তো, আমাদের সবাইকে সৃষ্টি কে করেছেন? আরেকবার জোরে বলি, কে বলেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ আমাদের সবাই কবুল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম মনে আছে তো আপনাদের? এদিক দিয়ে আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
বলেন তো সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল। হ্যাঁ, আজকে এই কথা হঠাৎ বলতেছেন? সবাইকে তো আমরা আল্লাহ সৃষ্টি করেছেন। হাবিব আপনি বলেন সবাইকে রিজিক কে দেয়? তার হাবিব বলতেছেন, সবাইকে তো রিজিক দেয় আমার আল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ। ও হাবিব আপনি বলেন সবাইকে ভালো রাখার মালিককে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, সবাইকে ভালো রাখার মালিক তো তিনি হলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন, হাবিব সেই আল্লাহ সবাইকে ক্ষমা করার মালিককে বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সবাইকে ক্ষমা করার মালিক হচ্ছেন তিনি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহ আপনি যে সাহাবীকে আপনার ঘর থেকে বের করে দিয়েছেন এক বন্ধুর স্ত্রী হাত ধরার কারণে, আর সে সাহাবী অনুতপ্ত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহ তাকে তার তওবাকে কবুল করে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, এমন কোন ব্যক্তি তোমরা আছো কি যে আমার ওই সাহাবাকে আমার কাছে এনে দিবা? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এনে দিতে পারবো। আবু বকর বলে, আমার বাসায় এসেছিলেন, আমিও এনে দিতে পারবো। আলী বলে, আমার বাসায় এসেছিল, আমিও তাকে তাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আমিও তাকে এনে দিতে পারবো। তিনজনে একসঙ্গে হয়ে রওনা দিয়ে দিলেন ওই সাহাবাকে খোঁজার জন্য। যখন রওনা দিয়ে দিলেন, রওনা দিতে দিতে এখন এক পর্যায়ে চলে গেলেন, যা ওই রাস্তার দিকে রওনা দিয়ে দিতে দিতে, এবং এক পর্যায়ে বললেন, কিছু লোককে ডাক দিয়ে বললেন, ও ভাই তোমরা শোনো, এখানে কি একজন এরকম ব্যক্তি দেখেছ যে ব্যক্তির শরীরে কোনো কাপড় নেই? সালাবা নামে একজন ব্যক্তিকে কি তোমরা চেনো? ওখান থেকে একটা রাখাল ডাক দিয়ে বলল, আমরা কোনো সালাবাকে চিনি না, তবে একটা বান্দাকে আমরা দেখেছি, একটা যুবককে দেখেছি। এই যুবকটা ওই পাহাড়ের উপরে সারাদিন ইবাদত বন্দেগী করে এবং সারা রাত ইবাদত বন্দেগী করে। এই ব্যক্তি কোনো কিছু আহার করে না, দু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে, আর সব সময় বলে, আয়া আল্লাহ, আপনি তো আজিজুল গফফার, আমি তো সবচেয়ে বড় গুনাহগার, ও আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এরকম যুবককে তো আমরা দেখেছি ওই পাহাড়ে। আবু বকর, ওসমান, আলী সহকারে ওমর সহকারে চলে গেলেন, ওই পাহাড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার পর ওই সাহাবীকে বললেন, ও সালাবা শোনো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, সালাবা তুমি আসো, আর কান্না করতে হবে না। তখন সালাবাকে নিয়ে চলে আসলেন। নিয়ে আস্তে আস্তে ওই ওমর এবং আলী, আবু বকর তারা গিয়েছিল, ঈশার নামাজ পড়ে রওনা দিয়েছিল ওই সালাবাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ভোর হয়ে গিয়েছে। ভোর হয়ে যাওয়ার পরে ফজরের আগ মুহূর্তে ওই সালাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সালাবাকে ওই পাহাড় থেকে নিয়ে চলে আসলেন। আসার পরে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ আজান হয়েছে, নামাজ জন্য দাঁড়িয়ে গেছেন। রাসূল নামাজ পড়াচ্ছেন, ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। পিছনে সাহাবীরা কাতার হয়ে দাঁড়িয়েছেন। এদিক দিয়ে সালাবাকে নিয়ে আসা হলো। সালাবা কাতারে দাঁড়িয়ে গেলেন। ডান পাশে এবং বাম পাশে, দুপাশেই, বাম পাশে দাঁড়ালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান পাশে ওমর দাঁড়ালেন। দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে যখন আল্লাহর হাবিব যখন সূরাতুত তাকাসুর, সূরাল হাকুম তাকাসুর তেলাওয়াত করলেন, এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই সালাবা একটা চিৎকার দিয়ে ওই কাতারেই পড়ে গেলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, যাওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর, আবু বকর, আমার সালাবার মাথায় পানি দাও। দেখো সালাবা অজ্ঞান হয়ে পড়ে গেল নাকি। পানি দেওয়া হলো সালাবার মাথায়। দেওয়ার পর আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূল, আপনার সালাবা সাহাবী এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে মৃত্যুবরণ করেছে। তাহলে একটি কথা আপনাদেরকে বলতে চাই, একজন সাহাবা যদি একজন স্ত্রীর সামান্য হাত ধরার কারণে এরকম অনুতপ্ত হতে পারে,
এরকম যদি নিজেকে আল্লাহর কাছে শোভা দিতে পারে, এরকম একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবে যদি সামান্য একটি গুনার কারণে সে যদি এরকম গুনার কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে যেতে পারে, এর চাইতে আমাদের গুনাহ বেশি না কম? কথা বলেন। যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদেরকে তওবা করা লাগবে কি লাগবে না? কথা বলেন। আজকে হলো এই মাল্লার যুব সমাজের উদ্যোগে মাহফিল। এই যুবকেরা সবাই একত্রিত হয়ে মুরব্বীদেরকে মাথার তাজ হিসেবে মেনে নিয়ে তারা আজকে এই মাহফিলে আমজামটা করেছে। তাদের উদ্দেশ্য হলো যেন এখান থেকে কিছু হেদায়েত পায়, আল্লাহ যেন তাদেরকে কিছু হেদায়েত দিয়ে দেয়। তাদের উদ্দেশ্য হলো এইটা। আজকে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। কথা বলেন ঠিক না ঠিক? এই 1 তারিখে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এর আগে অনেক গুনাহ করছেন কি করছেন না? কথা বলেন। অনেক গুনাহ হয়ে গেছে ভাই। আমি আপনাদেরকে বলি, এর আগে যা গুনাহ করেছেন সব কিছু ভুলে যান। সেই গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে 2025 সালের আজ থেকে নতুন জীবন শুরু করেন। এরকম নতুন জীবন শুরু করার জন্য আল্লাহর কোন কোন বান্দারা আছেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। আল্লাহ আমাদের সকলকে হাতে পড়ুন, আল্লাহুম্মা আমিন।